অজয়ের সকল স্বাদ ঘুচিয়ে দিল এবার পুলিশ অফিসাররা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা অজয় কুসুমের দিকে বন্দুক তাক করে বলতে থাকে যে কুসুম, তোর মৃত্যু তো অনিবার্য এবং তোর মৃত্যু আমার হাতেই লেখা আছে এবং আজকে সেটা হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। এবং এই হিরো হিরো এসে কি মনে করছে যে ও তোকে আজকে আমার হাত থেকে বাঁচিয়ে নিয়ে চলে যাবে? সেটা কী করে হতে পারে বলতো? অন্যদিকে যখন আয়ুষ বলতে থাকে যে তুই শুধু ওর দিকে এখনও পর্যন্ত বন্দুকটা তাক করেছিস কারণ তোর মধ্যে সেই দুঃসাহসটুকু নেই যে তুই ওর দিকে বন্দুক তাক করে ওকে শ্যুট করে দিবি। ওকে মারার আগে তোর আমার লাশের উপর দিয়ে যেতে হবে। তোর যদি মারারই হয় তাহলে সর্বপ্রথম আমাকে মার, তারপরে তুই ওকে মারবি। অন্যদিকে যখন অজয় বলতে থাকে যে ঠিক আছে, বরঞ্চ তোর যখন অকালে এতটা মৃত্যু ওর শখ, তাহলে বরঞ্চ তোকে সর্বপ্রথম মারি, তারপরে ওই কুসুমকে মারবো। অন্যদিকে এই কথা বলা মাত্র যখন কুসুম বলতে থাকে না অজয়বাবু, আপনার মারার হয় আপনি আমাকে মারুন, আপনার যা করার আপনি আমার সঙ্গে করুন, আপনি তাও আয়ুষবাবুকে ছেড়ে দিন। অন্যদিকে যখন কুসুম বলতে থাকে যে আয়ুষবাবু এখান থেকে আপনি চলে যান, আমি চাই না যে আমার কারণে আপনার কোনো রকম কোনো ক্ষতি হোক। আপনার কোনো রকম কোনো ক্ষতি হলে দেবী মা মরে যাবে। আমি কোনোভাবেই চাই না যে আপনার কোনো রকম কোনো কিছু হোক। অজয়বাবু, আপনার যা কিছু করে আপনি আমার সঙ্গে করুন। আয়ুষবাবু আপনি এখান থেকে চলে যান। কেন আপনি কথা শুনছেন না বলুন তো? ঠিক সেই মুহূর্তে যখন অজয় যখন কুসুমের দিকে গুলি ছুড়তে লাগে, ঠিক সেই মুহূর্তে সেখানে পুলিশ চলে এসে অজয়ের হাতে গুলি করে এবং বলতে থাকে অজয়বাবু, আপনার খেলা এখানেই শেষ। এবার তো আপনাকে খাতির করার জন্য আমরা আপনার আসল ঠিকানায় নিয়ে যাবো, সেখানেই বরঞ্চ বাদবাকি ড্রামাটা আপনি করে নেবেন। আর আমাদের কাছে এটাও স্বীকার করতে হবে কিন্তু আপনাকে যে আসলে আপনাকে ঠিক কে এতগুলো টাকার প্রলোভন দেখিয়েছিল কুসুম দেবীকে মারার জন্য। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন অবশেষে কুসুমকে জড়িয়ে ধরে আয়ুষ সান্ত্বনা দিয়ে বলতে থাকে যে কুসুম একদম ঘাবড়াবে না, একদম ভেঙে পড়বে না। তুমি এতটা দুর্বল হয়ে পড়ছো বলো তো? চোখের জল তোমার চোখে একদমই মানায় না, তুমি বুঝতে পারো না? তা সত্ত্বেও তুমি এতটা কার্য কেন বলো তো? বাড়িতে সকলে তোমার জন্য অপেক্ষা করে বসে আছে এবং স্পেশালি মা কোনোভাবেই শান্ত হয়ে বসতে পারছে না। যতক্ষণ পর্যন্ত না আমি তোমাকে গাঙ্গুলি হাউসে নিয়ে যাচ্ছি সুস্থ সবলভাবে, ততক্ষণ পর্যন্ত কেউ শান্ত হয়ে বসতে পারছে না। আমাদেরকে আসলে অপরাধী অবধি পৌঁছতে হবে এবং কুসুম তার জন্য তোমাকে শক্ত থাকতে হবে। অন্যদিকে যখন অবশেষে ইন্দ্রাণী গাঙ্গুলির অপেক্ষার প্রহর শেষ হয় এবং ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে যখন কুসুমকে নিয়ে আয়ুষ হাজির হয় এবং বলতে থাকে যে মা, আমি কুসুমকে নিয়ে এসেছি, ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি কুসুমকে বুকে জড়িয়ে ধরে এবং বলতে থাকে যে তুমি ঠিক আছো তো কুসুম? আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছিলাম যে ঈশ্বর যাতে তোমাকে সুস্থ সবলভাবে আমাদের কাছে ফিরিয়ে দেয়। অন্যদিকে রাজ বলতে থাকে যে কুসুম, তুমি আমাদের কাছে ফিরে এসেছো, একদম তুমি টেনশন করবে না। যে বা যারা তোমার বিরুদ্ধে এত বড় একটা নোংরা চক্রান্ত করেছে, যাতে তারা কেউ যাতে কোনোভাবেই ছাড় না পায়, সেই ব্যবস্থা আমি নিজে স্বয়ং করবো। আমি নিজে স্বয়ং কমিশনের সঙ্গে কথা বলবো। অন্যদিকে যখন দেবলীনা বলতে থাকে যে হ্যাঁ কুসুম, তুমি একদম টেনশন করো না, কিন্তু তুমি আপাতত রেস্ট নাও, তোমার এখন কোনো কিছু বলার কোনো প্রয়োজন নেই। অন্যদিকে যখন ঈশান বলতে থাকে যে তুমি এতটা কেন কুসুমের প্রতি দরদ দেখাচ্ছ, আমি তো সেটাই বুঝতে পারছি না। এবার তো তোমাকে দেখে আমার রীতিমতো সন্দেহ হচ্ছে, কোনোভাবে তুমি নিজেকে জড়িয়ে ফেলোনি তো এই অজয়ের চক্রান্তে? অন্যদিকে যখন অজয়কে পুলিশ অফিসাররা নিয়ে আসে গাঙ্গুলি হাউসে এবং বলতে থাকে যে ম্যাডাম, এই হলো কি আপনাদের অপরাধী, এবার আপনারাই বলুন যে ওর কী শাস্তি দেওয়া যায়। অন্যদিকে যখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে কুসুম চুপ করে আজকে আর থাকলে চলবে না, আজকে তোমাকে ও অজয়ের প্রাপ্য শাস্তিটুকু তোমাকে নিজ হাতে দিতে হবে। তুমি ওকে সপাটে একটা চড় মেরে তোমার প্রতি হওয়া সকল অন্যায়ের বিচার করো। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করো।